এই শোনো, বাবার শরীর খুবই খারাপ, যে কোনো মুহূর্তে হয়তো মারা যেতে পারে। আমাকে গ্রামের বাড়িতে যেতে হবে। মিতাকে দেখতে আসার ব্যাপারটা অন্য কোনো দিন নেওয়া যায় না? ইম্পসিবল। এমন অভিজাত পরিবারের প্রস্তাব বারবার আসবে না কিন্তু। আর আমি কোনো মতেই এটা হাতছাড়া করতে চাই না। তোমার বোনকে বিয়ে দিতে পারলে আমি বাঁচি, আর তোমার বাবা আর ঘন ঘন শরীর খারাপ হয়, এর নতুন কি? তুমি আমার বাবাকে নিয়ে একদম আজে বাজে কথা বলবা না। আর তুমি আমাকে গ্রামে যাওয়ার ব্যাপারে কোনো কথা বলতে এসো না। আমি তোমার পারমিশন দিচ্ছি না, আমি শুধু তোমাকে জানাচ্ছি। আর মিতা আমার বোন, ওর বিয়ে দেওয়ার ডিসিশনটা আমার। কিন্তু তুমি কোনোভাবে যাইতে পারবে না, আর আজ তো নাই। তোমার মতো একটা মানুষকে বিয়ে করে আমি জীবনে সবথেকে বড় ভুল করেছি। কিন্তু আমি আজকে শেষবার দেখতে না যাওয়ার ভুলটা করব না। তুমি চাইলে আমাকে ছাড়াই এই প্রোগ্রাম কন্টিনিউ করতে পারো। সরি ভাবি, আমাকে আসতেই হলো। ভাবি, এটা আমাকে দেখতে আসার প্রোগ্রাম, এটা তো ক্যান্সেল করাই যায়। তাহলে আমিও ভাইয়ের সাথে গিয়ে বাবাকে দেখে আসতে পারতাম। আগে তো আমার বাবা, তারপর তো আমার বিয়ে। বড় দুই ভিতর কথা বলবে না, তুই গিয়ে রেডি হ। আমার বাবা মৃত্যু সজ্জায়, আর তুমি কিভাবে এরকম রিয়াক্ট করতে পারো ভাবি? আমার তো কিছুই মাথায় আসতেছে না। অন্তত আজকের দিনটা তুমি ওনার উপর একটু শ্রদ্ধা দেখাতে পারো। তোমরা কোথাও যাবে না। আচ্ছা, তুমি কিভাবে নিজেকে শিক্ষিত দাবি করো? বিন্দুমাত্র লজ্জা বলতে কিছু আছে তোমার? আর হ্যাঁ, তুমি চাকরি করতে পারো, কিন্তু ভুলে যেও না আমি কিন্তু তোমার টাকায় চলি না যে সবসময় তোমার কথা মতো আমাকে চলতে হবে। বরং তোমার কথা শুনেই আমি কিন্তু আমার বাবা মাকে আমাদের সাথে থাকতে জোর করিনি। আমার ছোট ভাই আর তার স্ত্রীর কাছে সমস্ত দায়িত্ব দিয়ে তাদেরকে গ্রামে রেখে এসেছি। তো কি হয়েছে, মাসে মাসে তো যথেষ্ট টাকা পাঠাও। শুধু টাকা পয়সা দিয়েই পিতামাতার দায়িত্ব পালন করা হয় না। আর তোমাকে এইসব কে বোঝাবে? আমি নিজেই তোমার সাথে থাকতে থাকতে অমানুষ হয়ে গেছি। আর না, আমি যাচ্ছি। আসিফ বাবাকে দেখছেন আছে? আসিফের জরুরি মিটিং এর জন্য ওকে বাইরে যেতে হয়েছে, সরি ফর দ্যাট। ঠিক আছে, বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি কিংবা বড় কেউ নেই?